মানুষ এটা আল্লাহই দেখবো, আল্লাহই ফয়সালা করবো। আমি আল্লাহরই বিশ্বাস করি। আমি যে কোনো একটা কাজ করি আমি আল্লাহরই বিশ্বাস করি। আল্লাহই সব কিছু করবো, ফয়সালা করে দিব। এভাবে কতদিন থাকতে চাচ্ছ? আল্লাহ হায়াত আমার যতদিন রাখে ততদিনে আমি বাইসা থাকি। আমি চাই না কেউ সংসার করি, এবার কেউ সংসারে যায়। তারপরেও বলতে পারি না, মনের খবরটা বলতে পারি না। যদি আবার মন কিরকম হয়ে যা, যদি ভালো ছেলে যদি পাই, ভালো মানুষ যদি পাই, তাহলে বিয়ে করে নেব। তাহলে বিয়ে করবেন? হ্যাঁ, ভালো ছেলে পেলে বিয়ে করে নেব। কেমন বয়সের চাচ্ছ? মিডিয়াম। তাই? মিডিয়াম আমার বয়সের। এখন চলার সময় কেউ প্রস্তাব দেয় না? হ্যাঁ, প্রস্তাব দেয়। আমি রাজি হই না। প্রস্তাব দেয়, আমি রাজি হই না। করলে তো বিয়ে করা যায়। আচ্ছা। এক ফল খাইলো যে মজা, আর 10 গাছের 10 ফল খাইলে সেই মজা, একই মজা। এই জন্য আর বিয়া বসি না। মানে আপনার এত অনীহা কেন স্বামীর প্রতি? স্বামীর উপর আমার ঘৃণা এসে পড়ছে। কারণটা কি? কারণ একটাই, স্বামীরা বিয়া করে মেয়েদের 5টা দিতে হয়। ভাত দিত, কাপড় দিত, তেল দিত, সাবান দিত। তারপরে ফুকে জানে, জুকে জানে, সবাই জানে বাপ মা কিসের জন্য বিয়া দেয়। তাহলে তো বাপ মার বাড়িতে কুমারী থাকতো মেয়েরা কুমারী থাকতো। তাহলে তো মেয়ে করে বাবা মা ফালা দিয়া রাখতো, তাহলে তার পরের ফুলার কাছে মেয়েরে বিয়া দিত না। তাহলে ছেলে মানুষের কাছে যদি ভালোবাসা যদি মেয়ে যদি না পায়, খাওয়া দাওয়া যদি না পায়, তেল সাবান যদি না পায়, তো স্বামীরে দিয়ে কি করে? ওসব স্বামীকে দিয়ে কি করে? তারপরে ওসব স্বামীর তো প্রয়োজনের দরকার নেই। তো একা থাকে ভালো, কুমারী থাকা ভালো। কুমারী অনেক ভালো। তবে আপনি বলতে চাচ্ছেন সব মেয়েরা এইভাবে থাকবে? না, আমি চাই না। হয়তো আমার মন অন্যরকম। আমি চাচ্ছি না বিয়া হইতে, বিয়া করতে। কিন্তু আমি চাই আমার মতন আরো যতগুলা মেয়ে আছে, তাদেরও তো একটা মন মানুষ আছে, তারা বিয়া করুক। আমার তো মন মানুষ নাই, মন মানুষ নষ্ট হয়ে গেছে। আর আমি বয়স্ক মানুষ, আর আমার দরকারও নেই। কেন এরকম আপনি কেন প্রতিবাদ করতেছেন? আপনি কি চাচ্ছেন না নতুন করে? যদি ওই যে বললাম না, যদি ভালো যদি পায়, মনে যদি ধরে, যদি মন মতন হয়, তাহলে বিয়া করবো। আর মন মতন না হলে তো বিয়া করবো না। এক জায়গায় তো লাত্তি উষ্টা খাইছি, লাত্তি উষ্টা তো বুঝছি, জীবনে বহুত কষ্ট করছি, আর কষ্ট করতে চাই না। এখন লাস্টের বয়সটা একটু সুখ চাই, একটু শান্তি চাই। মানে আপনি নিজের কষ্টটা নিজে একা ভিতরে রাখতে চাচ্ছেন? জি, এখন নিজের কষ্টটা নিজে জমায় রাখতে চাই। এখন আর অন্য কেউ ভালো লাগে না, আর ভালোবাসা দিতেও মন চায় না। ভালোবাসা আছে? ভালোবাসা কেন থাকবো না? মানুষ বুড়া হয়, মানুষের মন কখনো বুড়া হয়? তার মানে আপনার মনের কষ্টটা আরেকজনের কাছে শেয়ার করতে চান এই প্রোগ্রাম দেখে, যদি কেউ আপনার জীবনে আসতে চায়? যদি আমার কষ্ট শুনে যদি তার ভালো লাগে তাহলে সে বিয়া করবে, আর যদি ভালো না লাগে তাহলে বিয়া করবে না। আর আমিও জোর করে কম না যে আপনি আমার বিয়া করেন। মানুষের মনের ভিতরে একটা ভালো লাগবো, ভালো লাগার একটা মন আছে, তো মনের একটা আবেগ আছে। ওই আবেগটা যদি না থাকে কখনো ভালোবাসা হয় না। আপনি বলছিলেন যে আপনি সন্তান হবে না, আসলে বিয়ে করার পর যদি সন্তান না হয় তাহলে কি হবে? বিয়ে হলেও আমার সন্তান হবে না, তবু আল্লাহর হাতে। এটা আমার হাতে কাটিম না। আল্লাহ যদি দেয়, আমার মনে হয় না যে আমার সন্তান হবে। আমার এক সন্তানই ছিল, এক সন্তানই হয়েছে। কিন্তু যদি হইতো তাহলে আমার পাগলের ঘরে আরো হইতো। আমার পাগলের ঘরে একটা হয়েই আমার বন্ধ হয়ে গেছে, আর হয় নাই। তাহলে আর হওয়ানোর সম্ভব নাই। এখন যে নিবে সে যদি আমার ট্রিটমেন্ট করাইতে পারে তাহলে আল্লাহ মুক্তিল্লাহ চাইতে পারে। আর যদি সে বলে যে না দরকার নাই, এইভাবেই থাকবো, তাহলে আমার আরো ভালো। না হইলে আমার আরো ভালো, হইলেও আমার ভালো, আমার কিচ্ছু করার নেই। এই মুহূর্তে অনেকে দেখছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের আর কি বলবো? কান্না করছেন কেন আপনি? কান্দিত চোখটা মুছছেন আপনি?
এত কান্না করলে হবে? বলেন এখন, অনেক কান্না করতেছে, পুরনো কথা মনে পড়ছে। পুরনো কথা মনে পড়ছে আপনার? মনে তো পড়ার কথাই। খুব কষ্ট হয় না? জীবনটা তো গেল কষ্ট কষ্টে, মানুষের বাসায় কাজ কাম করে জীবনটা কষ্ট কষ্টে গেল। কোনোদিন তো স্বামীর সুখ ভালোবাসা আদর সোহাগ আদর কোনো সময়ও পায় নাই। এইভাবেই তো জীবনটা কাটলো। তাহলে আর কি করে মনের মানুষ পায়, আর মনের মানুষ আমারে নিবে? অনেক ধন্যবাদ দর্শক। আমরা শুনছিলাম আসলে সে কান্না করছে, আমরা আর ভিডিও করতে পারতেছি না, তার কথাও বের হচ্ছে না। সবাই ভালো থাকবেন, এই প্রোগ্রামটা অবশ্যই শেয়ার করে দিবেন যেন এই বোন ভালো একটি জায়গায় পৌঁছায়। ধন্যবাদ সবাইকে।